বিয়ে বাড়ির প্রধান ফটক হচ্ছে গেটগুলো, ঝাড়বাতিগুলো। আর এদিকে তো যাওয়ার জন্য আমি রেডি, পুরো ভিজে পুরে এক জায়গায়। স্বামী আমাকে নেওয়ার বদলে নাইজেরিয়ান লোকের সাথে মিট করাচ্ছে। তো যেতে যেতে তো অনেক খিদে পেয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসুস্থতাকেও হার মানিয়ে মাঝে মাঝে এমন এমন কিছু রিলেটিভ থাকে যাদের কাছে না গেলেই নয়। এমনকি তারা দাওয়াত না দিলেও না মনে হয় যেন চলে যায়। কারণ তারা এতটাই আপন, এতটাই আত্মার আত্মীয়, এতটাই ফ্যামিলিগত। মানে ফ্যামিলিগত তো সবাই, আত্মীয় স্বজন কিন্তু সবাই, কিন্তু মনের টান কিন্তু সবার সাথে থাকে না। তো এই তো রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম যে সেখানে আমাকে যেতে হবে, মানে আমাদেরকে যেতে হবে। আমি যতই অসুস্থ থাকি কিনা, হয় তারা আসবে আমাকে নিতে, নয়তো বা আমাদেরকে যেতে হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে সব গুছিয়ে গেছিয়ে নিয়ে নিলাম, যেহেতু যেতেই হবে। তাহলে অসুস্থতাকে পিছনে ফেলে রেখে ডাক্তারের সাথে কথা বলে তারপর সেফলিভাবে জার্নি করে যেতেছিলাম। তো তখন আমার বাবা মা, বাবা যায় না, আমার ভাই, আমার মা এবং সন্তান দুজনকে তাদের কাছে দিয়ে সিএনজিতে করে পাঠিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার ছিল এই ভিডিওটা, মানে বিয়ের আগের দিন রাতে, গায়ে হলুদের দিন বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম। তো ওই দিনের ভিডিও ছিল। সেখানে যেতে যেহেতু ১-১.৫ ঘন্টা সময় লাগবে, আর আমি এতটা জার্নি করতে পারবো না। তো আমার হাসব্যান্ড বলতেছে, তোমাকে আমি বাইকে করে নিয়ে যাব যতটা সময় লাগুক। যেহেতু আমার পার্সোনাল ড্রাইভার, তো তার সাথে আমি যেতেই পারি। আর সন্তানদের যেহেতু তার নানির সাথে, মামার সাথে পাঠিয়ে দিয়েছি, এবার রিল্যাক্স। সে তো এদিকে তার নাইজেরিয়ান কাস্টমারের সাথে কথা বলতেছিল, আমাকে ওয়েট করে আমি ভিজে পড়ে বসেছিলাম। আর এই তো এখন আবার রওনা দিয়ে দিছি। এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণে কাদা, যে আমি যদি অন্য কোনো ট্রাভেলে করে যেতাম, আর সত্যিই আমার জন্য কষ্ট হয়ে যেত, সেফলি যেতে পারতাম না। এত পরিমাণে রাস্তা ভাঙা ছিল। তাই পার্সোনাল ড্রাইভার না থাকলে কিন্তু এটা হয় না। আর আমার হচ্ছে আমার হাজব্যান্ড পার্সোনাল ড্রাইভার, সে থাকলে আমার কোথাও কোনো ঝামেলা হয় না। আর অপেক্ষা করতে করতে এত পরিমাণ ক্ষুধা পেয়ে গেছে যে গ্রাম অঞ্চলে, ওটা হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গ্রামের বিয়ে, আপনারা সব ভিডিও দেখতে পারবেন। গ্রাম অঞ্চলে তো তো যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। তো হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম বিয়ে বাড়ির গেটে। সবাই এই পর্যন্তই দেখেন, ভালো থাকবেন। বিয়ের ভিডিও পরে দেখাবো। আল্লাহ হাফেজ।